বেশ কয়েকদিন হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে আসছি, এতটাই মজার মজার খাবার খাচ্ছি। আর বাসায় যে যেতে হবে সেটা আসলে খুব মনই চাইছে না। আসলে সত্যি এত লোভনীয় লোভনীয় খাবার খাচ্ছি, আর নিজের ওয়েটের কথা নাই বা বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। হয়তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতেও পারে, আর যদি কোথাও ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো এখানে তৈরি করা হচ্ছে একটা ভর্তা, কিন্তু এই ভর্তাটা ইউটিউবের আপুদের আমি অনেকবার দেখেছি খেতে, কিন্তু আমি আমার বাসায় বা বাবার বাড়িতে মানে কোথাও কখনো ভর্তাটা তৈরি করে খাইনি। তো শ্বশুর বাড়িতে আসছি, আর ভর্তাটা তারা তৈরি করেছে, তবে একটু ভিন্নভাবে। ভর্তাটা সাধারণত আমি যাদেরকে ভিডিওতে দেখেছি, আর এই পাতাটা হয়তো দেখে অনেকেই বুঝতে পারছেন, সজনে পাতা। তো সে পাতাটা আর কি ভর্তা করবে। এখানে মেজোজা পাতাটা সেদ্ধ করে দিয়েছে, আর ভাসুরের ছেলে পাতাগুলো বেটে নিচ্ছে। তো যাই হোক, আগেই বলেছিলাম ও কিন্তু সব রকমের কাজই করতে পারে। আর এখানে ভর্তাটা করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছের ভর্তা তো এমনিতেই মজাদার, তার সাথে আবার সজনে পাতার সাথে চিংড়ি মাছ দিয়েছে, তো মানে মাশাল্লাহ ভর্তাটা অনেক মজাদার হয়েছিল খেতে। আর পাতাগুলো যখন বাড়ছিল কালারটা এত সুন্দর আসছিল। আর অনেককে দেখেছি যে সজনে ডাঁটাও খেতে, অনেকে বলেছে খেতে নাকি ভালো লাগে। তবে ইচ্ছা আছে খাওয়ার, যদি কখনো চোখের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই খাবো। আসলে আমি তো যখন নিজের বাসায় থাকি, তো তখন তো আমি বাজারেও যাই না, যার কারণে কিন্তু আমার চোখের সামনে পড়ে না বা দেখি না। জিসানের বাবাও তেমন একটা চেনে না। তো যদি কখনো যাওয়া হয়, নিজের চোখের সামনে যদি পড়ে যায়, অবশ্যই সজনে পাতা বা ডাঁটা খাওয়ার ইচ্ছা আছে, সেগুলো নিজ হাতে তৈরি করে খাবো। তো যাই হোক, ভর্তাটা কিন্তু অনেক মজাদার হয়েছিল, অনেক মজাদার হয়েছিল। ভর্তাটা তৈরি করে নিয়েছিল যে। আর এই তো এখানে মাটির চুলায় ভাত রান্না করা হয়েছে। আর যে মেয়েটা কাজ করে ও ভাত মানে উঠিয়ে নিয়েছে, আর এখানে মাংস মশলা যা কিছু আছে সব কিছু দিয়েছে। গ্রামের বাড়িতে মাটির চুলার রান্না, এটা সব জায়গায় যেখানেই হোক না কেন মাটির চুলার রান্না কিন্তু একটু বেশি মজাদার হয়। তো চুলা কিন্তু জ্বালানোই ছিল, আমাকে আর কষ্ট করে এগুলো করতে হয়নি। তো সেই চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। জিসানের বাবা বলেছিল যে মাংসটা যদি রান্না করে তাহলে তুমি করে নিও। আছে না, এক এক জায়গার মানুষের রান্না কিন্তু এক এক রকমের। তো সব মিলিয়ে দেখা যায় কখনো ভালো হয়, কখনো একটু খারাপ হয়। তো যাই হোক, আমি রান্না করে নিচ্ছি আমার মতো করে। আসলে গরুর মাংস এটা তো সব জায়গায় সবাই পারে, খুব সুন্দর করে রান্না করতে পারে। তো তাও একটু শেয়ার করলাম, যেহেতু নিজের হাতে শ্বশুর বাড়িতে বসে রান্না করছি মাটির চুলাতে, এটা অন্যরকম একটা আনন্দ কাজ করছিল নিজের কাছে। আর চুলাতে এত সুন্দর আগুন উঠছিল, মানে রান্না করে কিন্তু অন্যরকম স্বাদ নেই। তো মনেই হচ্ছিল না যে আমি গ্যাসে রান্না করছি নাকি আমি চুলায় রান্না করছি। তো খুবই আরামদায়ক ছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরেই বিকালে বসেছি, এটা ঠিক আসরে নামাজের পর। তো আমার যা আবার এভাবে ভর্তা করে নিয়ে গিয়েছিল রুমে, আমি বসে বসে টিভি দেখছিলাম। তো বলতেছে যে খেয়ে দেখেন কেমন লাগে। আর ডেউগো ভর্তা তো আমার ভীষণ পছন্দ। এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করা হয়েছিল। আর এই তো এদিকে সন্ধ্যার পরে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নারকেল তারপরে দুধ দিয়ে পিঠা তৈরি করবে। আর জিসানের বাবা যে কোনো পিঠা খেতে একটু বেশি পছন্দ করে। তো আমার শাশুড়ি মা তো যেহেতু এই সুন্দর পৃথিবীর বুকে বেঁচে নেই, যাই হোক তার বোন আসছে বেড়াইতে, মানে আমার খালা শাশুড়ি। তো সে তো সব রকমের কাজই পারে, বা যেহেতু বয়স্ক মানুষ, সব কিছুই জানাশোনা আছে তার, দীর্ঘদিন সে বাড়িতে আসছে যায়। তো যাই হোক, এখানে সেদিনও পিঠা খেয়েছি, আরও পিঠা খাবো আমরা। আর হঠাৎ করে কি পিঠা বানাবে, তো এভাবে আর কি চাপটির মতো বানিয়ে তারপরে এগুলো আবার ভিতরে কেটে নিবে, মানে 4 পিস করে। তো কাটার পরে এগুলো কিন্তু আবার দুধের শিরা করে তার ভিতরে বাদাম দিয়ে পিঠাগুলো আবার ভিজাবে। তো আসলে আমরা বরিশালে যেভাবে সাজের পিঠাটা খাই তারপরে দুধ শিরার মধ্যে ভিজাই, ঠিক এরকমেরই ছিল পিঠাটা, মানে তারা আর কি এভাবে আর কি ভিজিয়ে নিবে। তো
তো যাই হোক, পিঠাগুলো এখানে তৈরি করে নিচ্ছে। আর খালা শাশুড়ি উনি এমনিতে বয়স্ক হলে কি হবে, খুবই স্মার্ট আছেন। ওনার 3 ছেলেই কিন্তু সরকারি চাকরি করে। তো যাই হোক, মানে বয়স্ক তো এই জন্য বললাম, অনেক স্মার্ট আছে। কোনটা কিভাবে ভালো না লাগবে, ভিডিওর সামনে না লাগবে, সেটা খুব সুন্দরভাবেই বোঝে, আর আমি বলার আগেই বুঝে যায়। তো যাই হোক, খুবই ভালো মানুষ। আমরা হাসাহাসি করছিলাম। এভাবে মাটির চুলায় পিঠা তৈরি করছিল। তারপর সন্ধ্যার পরে আরও 3-4 জন ছিল মানে এই রান্নাঘরে, মানে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। তো পিঠা কিছু এক্সট্রা রেখেছি, সন্ধ্যার পরে আবার ওখানে বসে চা খেয়েছি আমরা, দুধ চা দিয়ে, পিঠাগুলো দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। আজকে এতটুকুই শেয়ার করা ছিল। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।